হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যদি তোমার লাইফে তোমার কোনো বিজনেস হোক, ঘরের পরিস্থিতি হোক, বা লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ হোক, আননোয়িংলিভাবে কোনো তন্ত্র মন্ত্র জাদু টোনা এসবের মানে মারণ উচ্চাটন এসব যেগুলো থাকে নর্মালি, বশীকরণ এসবের প্রভাবে তোমার মনে হয়েছে কোথাও না কোথাও তোমার লাইফটা জাস্ট স্ট্রাক হয়ে গেছে। তো সেটার জন্য এই মুহূর্তে তোমাকে কি করা উচিত? যদি লাভ বিশেষ রিডিংস, এটা মানে লাভ লাইফকে বেস করে, কিন্তু হয়তো তোমার লাভ লাইফকে হ্যাম্পার করবার জন্য এই জিনিসটা করানো হয়েছে, কিন্তু এটা প্রভাব তোমার ফিজিক্যালি পড়ছে, ফিনান্সিয়ালি পড়ছে, সব দিক থেকে। মানে যখন ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র হয়, জাদু টোনা হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি অল ওভার পুরো ব্যাপারটাতে ইম্প্যাক্ট ফেলে। মানে তোমার ফার্স্ট ব্লকেজ ক্রিয়েট করে তোমার হেলথ, ফিনান্সিয়াল, দেন তোমার রিলেশনশিপে। তো আই উইশ তোমরা এই মুহূর্তে ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। তো ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই ভোলেনাথের নাম স্মরণ করো, যে যে ঈশ্বরকে স্মরণ করো, বিশ্বাস করো, তাকে স্মরণ করে নাও। আর তারপরে আমরা রিডিংসটা করব। যে তোমার লাইফে যদি এরকম কিছু চলছে যে কিছুই বুঝতে পারছো না, তো ব্ল্যাক ম্যাজিক আছে কি না, কোনো তন্ত্র মন্ত্র জাদুটা মারণ উচ্চাটন বশীকরণ এসব করা হয়েছে কি না, সম্মোহন এসব করা হয়েছে কিনা। যেমন সম্মোহন করা হয় মানে আননোয়িংলি হয়তো তোমার পার্টনার কারোর প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, এটা যেটা সম্মোহন, মোহিনী বশীকরণ, যেগুলো তোমরা শুনেছো হয়তো। আমি কিন্তু হালকা ফুলকা জানি, আমি কিন্তু ডিপলি জানি না। আমার কোনো ব্ল্যাক ম্যাজিকের রিমুভাল কোনো স্পেল আমি করি না। নর্মাল যে স্পেল থাকে আমি সেইগুলোই করি। ওকে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকাল। চলো দেখে নেব এবার তোমার লাইফে যা এখন পরিস্থিতি রয়েছে সেটার জন্য ব্ল্যাক ম্যাজিক আছে কি নেই। এবং এটা কালেকটিভ রিডিং, এটা টাইমলেস রিডিং। টাইমলেস রিডিং মানে তুমি যদি সেম এনার্জিতে থাকো, তুমি এটা 2 দিন বা 2 মাস পরে বা 2 বছর পরেও দেখতে পারো। দেখতে পারো মানে সেই জিনিসটা আসবে তোমার কাছে। তাই আমাকে কেউ ডেট মেনশন করতে বলবে না। তুমি যে ডেটে দেখছো রিডিংসটা, সেই দিনই তোমার জন্য। ওকে, মেল ফিমেল সবাই দেখতে পারো। যদি আননোয়িংলি তোমার এই ভিডিওটা ফার্স্ট টাইম এসছে চ্যানেলটা, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে। আচ্ছা, ম্যানিফেস্টেশন স্পেল 1 ডে স্পেল থাকে। যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো ম্যানিফেস্টেশন হতে পারে, সেটা কল হোক, মেসেজ হোক, বাগেরা বাগেরা যা কিছু। ঠিক আছে, চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তি আর তোমার বা এই ফিনান্সিয়াল হেলথের উপর যে নেগেটিভিটি এফেক্ট রয়েছে তার জন্য কি সিচুয়েশন রয়েছে। ওম শ্রী মহাকালিকায়, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ার যারা রয়েছে তাদের লাইফে যে সিচুয়েশন নেগেটিভ রয়েছে তার জন্য ব্ল্যাক ম্যাজিক কোনোভাবে দায়ী আছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আজ কিন্তু সামনে থেকে কার্ডস উঠাচ্ছি। গ্যাস, নো। দেখো 10 অফ সোর্ডস কোথাও না কোথাও, দেখো কেরিয়ার এবং তোমার মানি, হেলথ, এই সব কিছুতে ব্লকেজ কোথাও না কোথাও 100% আছে। মানে বলতে পারো খুব স্ট্রংলি না থাকলেও অনেকটাই আছে। বিকজ 10 অফ সোর্ডস কিন্তু ব্ল্যাক ম্যাজিকেরই কার্ড। পেনফুল এন্ডিং, রান ডিপ ওয়ান্ডস, বিট্রেল, ক্রাইসিস, লস, ফেলিওর, কোলাপস, ডিফল্ট, এগুলোকে দেখায়। ঠিক আছে, বা আর যদি এই কার্ডটা এসছে তো অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের কার্ড। অ্যান্ড স্ট্রাগলিং তোমার লাইফে আসবে, সেটার জন্য এই কার্ডটা এসছে। তোমার যদি কিছু ম্যানিফেস্টেশন, যেটা কাজ তুমি অ্যাকশন নিয়ে যাচ্ছ বাট সেটা আটকে যাচ্ছে, সেটারও কিন্তু এই কার্ডটাকে দেখাচ্ছে যে কোথাও না কোথাও একটা নেগেটিভিটি এফেক্ট আছে। কিন্তু মেজর তোমার বলবো কোথাও না কোথাও তোমার এই মুহূর্তে তোমার নিজের এফোর্টসও কোথাও না কোথাও কম রয়েছে। বিকজ তোমরা এফোর্টস কম নিচ্ছ,
ওভার থিঙ্কিং প্রচণ্ড করছো যে কেউ পাক্কা করেছে তাই আমার এরকম হচ্ছে, মানে জড় পর্যন্ত যেতেই চাইছো না যে প্রবলেমসটা তোমার মধ্যেও আছে, শুধু সামনের কোনো আননোন পার্সনের ওপর ব্লেম করে যাচ্ছ। এই রিডিংটা অ্যারাস, লিও, স্যাজিটেরিয়াস, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড টোরাস, ভির্গো, ক্যাপ্রিকর্ন এদের জন্য বেশি বেশি মানে কি বলবো, রিজনেট হতে পারে এই রাশি, নর্মালি সবার জন্য হবে। তো অবশ্যই তোমার মানি ব্লকেজ হয়েছে, ট্রাস্ট ব্রেক হয়েছে তোমার কোথাও না কোথাও, প্রচণ্ড কাউকে ট্রাস্ট করতে সেখানে কোনো না কোনো তোমার হ্যাম্পার হয়েছে, মানে 25-30% তোমার ব্ল্যাক ম্যাজিক বা কোনো না কোনো স্ট্রং নেগেটিভিটি এফেক্ট রয়েছে। আর বাকিটা তোমার কিন্তু স্ট্রাগলিং কর্মা রিলিজ হতে পারে, বা তোমার নিজের এফোর্টস না নেওয়া হতে পারে, কোনো হুট করে ডিসিশন নেওয়ার জন্য হয়তো তার কর্মফল তুমি ভোগ করছো, এরকমও হয়েছে অনেকটা। ওকে, তো এই সিচুয়েশন থেকে তুমি কতদিন পর বেরোবে সেটা আমরা একটা টাইম পিরিয়ডসে কার্ডস আছে সেটা আমরা দেখবো, ঠিক আছে? ওকে, এই সিচুয়েশনে তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস রয়েছে আর কতদিনের মধ্যে এখান থেকে বেরোবে সেটা দেখবো। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আমার ভিউয়ার রের পার্টনারের কারেন্ট ফিলিংস এই সিচুয়েশনে আমার ভিউয়ারকে নিয়ে কী রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। আমি আবার এখানে সব কার্ডসগুলো রাখছি, আমার ভীষণ ভালো লাগে এরকম করে দেখতে। ওকে, 4 অফ সোর্ডসের কার্ড প্রচুর আসছে। এটা কেউ দূরের কেউ করেছে এরকম হতে পারে, ঠিক আছে, দূরের কেউ করেছে। আর তোমার পার্টনারের কোথাও না কোথাও তোমরা যদি হনুমান চালিসা আর বজরং বাণ পাঠ করা স্টার্ট করো বাড়িতে বসেই, এবং সংকল্প নিয়ে করো যে আমি 7 days বা প্রত্যেক দিন সন্ধেবেলায় 3বার করে পাঠ করব, একবার করে পাঠ করব, ডেলি 3 বা 4 বার, যে যতবার করতে পারো। একটা মানে আনকাউন্টেবল নাম্বার করো না যেটা তোমরা করতেই পারবে না, মানে 5 বার, 7 বার, 10 বার, 11 বার, 3 বার এরকম করে তোমরা করতে পারো। তাহলে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস চেঞ্জেস হবে। যদি কোনো ফ্যামিলি মেম্বার মানে তার পার্টনারের প্রিয় কোনো ব্যক্তি বা সামথিং যদি তোমার পার্টনারকে তোমার কাছ থেকে আলাদা করার জন্য কোনো উচ্চাটন বা মারণ ক্রিয়া করে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু 100% রিমুভাল হতে পারে যদি তোমরা ঘরে বসে নিষ্ঠা ভরে বজরংবলীর পূজা পাঠ করতে থাকো। আর যদি কেউ মনে করছে না আমি এত সব কিছু করতে পারবো না, কোনো জায়গায় ইনভেস্ট করব তোই আমি কাজ করাবো, তো দেখো তোমার যদি কর্মা থাকে যে আমি কাজ করেই ফল পাবো, তো ওখানে তোমার পয়সাটা বেরোবেই, কিচ্ছু করার নেই। আর যদি মনে হচ্ছে না আমি এতটা ক্যাপাবল, আমার মধ্যে ইচ্ছে শক্তি রয়েছে, আর সব থেকে বড় কথা ইচ্ছে শক্তিটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাইট অফ কাপস, ক্রিয়েটিভিটি, রোম্যান্টিক চার্ম, যদি তোমরা হনুমান চালিসা, বজরং বাণ এবং কষ্টভঞ্জন হনুমানের মন্ত্র শোনো বা বলো সরি, তাহলে তোমরা এখান থেকে কিন্তু তোমার পার্টনারকে রিমুভ করে নিজের দিকে ম্যানিফেস্টেশন করতে পারবে। বিকজ নাইট অফ কাপসে কার্ড এসছে, যে ইমোশনালি ব্লকেজ তোমার জন্য রাইট নাও ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। বিকজ দ্য চ্যারিয়েট হচ্ছে এখানে ডেস্টিনি কার্ড, যেটা মুভমেন্টের কার্ডকে রিপ্রেজেন্ট করছে। আর যখন তুমি আস্তে আস্তে দেখবে তুমি পজিটিভ হচ্ছ, তোমার রিলেশনশিপ ঠিক হচ্ছে, তো তোমার আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা দুটো উন্নত হবে। আর চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো কাউকে দরকার নেই। বিকজ তুমি রিসেন্টলি কেউ তোমায় বোকা বানিয়েছে, বা যাকে খুব ট্রাস্ট করো সে তোমাকে মিসগাইড করেছে, ঠিক আছে। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, এই মুহূর্তে কি ডিভাইনের গাইডেন্স রয়েছে, কি করা উচিত আমার ভিউয়ারকে। জয় তারা, জয় তারা, জয় তারা। ওকে, কিছু সত্য জানতে পারবে এই মুহূর্তে তোমরা, আগামী অমাবস্যার মধ্যে সত্য কিছু জানতে পারবে। কিছু ব্লকেজ, যেটা ব্ল্যাক ম্যাজিকের কথা বললাম, তন্ত্র মন্ত্র কথা বললাম, তো সেটা কিন্তু তোমরা রিলিজ করতে পারবে অমাবস্যায়। তোমরা দরকার হলে কোনো মা কালীর মন্দিরে গিয়ে পূজা পাঠ করতে পারো, প্রপার ভালো করে মন থেকে ভক্তি ভরে পূজা করবে, ঠিক আছে। অ্যান্ড আমি রিসেন্টলি একটা ক্লাস জয়েন করেছি যেখানে
যেখানে খুব ভালো আমি জিনিস শিখছি, সেটা তোমাদের এখন রিভিল করব না, পরে রিভিল করব, যেটা তোমাদের হেল্পের জন্য ভীষণ ভীষণ কাজে লাগবে। স্পেসিফিক কোনো পার্সনকে অ্যাট্রাক্ট করার জন্য হোক, বা মানি হোক, বা সামথিং, এখন আমি রিভিল করব না, আগে আমি শিখে নিই প্রপার। বাট আমি ক্লাস জয়েন করেছি। ওকে, ওকে। যারা যারা এই মুহূর্তে নিজের পার্সনকে বা মানি ব্লকেজকে রিলিজ করতে ম্যানিফেস্টেশনের কিছু ল অফ অ্যাট্রাকশন, দেখো ল অফ অ্যাট্রাকশন মানে আলাদা কিছু না। আমরা পূজা পাঠ করে পজিটিভ হয়, ল অফ অ্যাট্রাকশন পজিটিভ বিলিভ রাখতে শেখায়। তো ল অফ অ্যাট্রাকশন আলাদা কিছু না। তুমি এখনও যেটা শুনছো বুঝছো, বাট পজিটিভ ভিডিওস দেখা স্টার্ট করো। আমি বারবার বলি যে তোমরা কোনো এরকম ভিডিওস ট্যারো রিডিংসের দেখো না যেটা দেখার পর তোমার মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, বা যেটা দেখার পর তোমার মনে হচ্ছে ধুর আমি ছেড়ে দেবো। দেখো, তোমার ইচ্ছে শক্তি যদি থাকে, তাহলে যে মানুষটা আজকে তোমাকে কোনো রকম পাত্তা দিচ্ছে না, সে কিন্তু একদিন পাত্তা দেবে। কিন্তু তোমাকে ভাইব্রেশনালি হাই এনার্জিতে যেতে হবে, সারেন্ডার মুডে আসতে হবে, লেট গো করতে হবে। যারা যারা এরকম কন্ডিশনে রয়েছে যে পার্টনার একেবারেই পাত্তা দিচ্ছে না, প্লিজ লাভ ভাইব্রেশন পাঠাও আমার ইউটিউব চ্যানেলে। লাভ ভাইব্রেশন 369 মাইন্ড বডি স্পিরিট লিখে সার্চ করো, পেয়ে যাবে। ওটা প্রত্যেক দিন ডেলি শুনতে থাকো, ঠিক আছে? সকালে কোনো গুড মর্নিং আফার্মেশন শোনো, বারবার আফার্মেশন শোনো। যদি না পারো তো একটা নাড়ি শোধন ক্রিয়া হয়, যে এক নাক থেকে নিঃশ্বাস নেওয়া আর পরের নাক থেকে নিঃশ্বাস ছেড়ে দেওয়া, যেটাকে বলা হয়, ওটাকে বলা হয় নাড়ি শোধন বা অনুলোম বিলোম, ঠিক আছে? এটা করতে পারো। এতে করলেও কি তোমাদের যে প্রচুর থটস মাইন্ডে ঘুরে বেড়ায় না, বা এটা হবে, ওটা হবে, এটা হবে, তো সেই প্রচুর থটস থেকে তোমরা বেরোতে পারবে, আর ক্লিয়ারেন্স আসবে। তাহলে তোমার লাইফে অ্যাবান্ডেন্স তোমরা অ্যাট্যাক করতে পারবে। যে প্রবলেমসটা এখন রয়েছে না, মানি ব্লকেজ, নেগেটিভিটি রিলিজ করবার জন্য তোমাকে কোথাও যেতে হবে না। ঘরে বসে হনুমান চালিসা, বজরং বান, হনুমান অষ্টক, হনুমান রক্ষা কবচ, বজরং বা তোমার কি বলে ওটাকে, কষ্টভঞ্জন হনুমান মন্ত্র, রাম স্তুতি, এগুলো তোমরা ডেলি বেসিসে শোনা স্টার্ট করো। দুর্গা চালিসা, হনুমান চালিসা, এগুলো তো আমি বলেইছি আগে, শিব চালিসা শোনা স্টার্ট করো। এরপর যারা ভাবছো যে করলাম তো অনেক কিছু, বা এগুলো করলে কতদিনের মধ্যে ঠিক হবে, তো সেটা আমরা কার্ডসকে জিজ্ঞেস করে নিচ্ছি। এটা সবার জন্য ম্যাচ না হতেও পারে। কেউ কমেন্ট বক্সে আমাকে পার্সোনালি বলবে না যে আপনি তো ভিডিওতে এটা বলেছেন। এটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, যার জন্য ম্যাচ হয় হয়, আর না হয় হয়। যদি মনে হচ্ছে একান্তই যে আমি পার্সোনাল গাইডেন্স নেব, তারা নিতে পারো। আর যারা থার্ড পার্টি রিমুভাল স্পেল করাচ্ছ বা লাভ স্পেল করাচ্ছ, যদি ধৈর্য না থাকে, বিশ্বাস করো আমার কাছে আমি কোনো পড়ি নই, আর আমার কাছে সাকালাকা বোমবোমের পেন্সিলটাও নেই যে আমি করে দিলাম আর কাল থেকেই তোমাদের ঠিক হয়ে গেল। নর্মালি যে কোনো জিনিস ঠিক হতে 45 থেকে 90 ডেজ টাইম লাগে, মানে 3 মাস। সেই ধৈর্যটা যেন তোমার মধ্যে থাকে। ওকে, চলো দেখে নেব এই মুহূর্তে তোমার যা সিচুয়েশন রয়েছে সেটা কতদিনের মধ্যে ঠিক হতে পারে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী। সুনার দেন ইউ থিঙ্ক, তুমি যতটা ভাবছো লেট হবে, বাপরে 3 মাস আমি থাকবো কী করে, বাঁচবো কী করে, তার থেকে তো অনেক জলদি হবে। যদি তোমার নেগেটিভিটি তুমি মেন্টালি হিল হওয়ার চেষ্টা করো, তাহলে ওকে। ওকে, স্টপ ওয়ারিং টু মাচ। তোমরা প্রচণ্ড বেশি চিন্তা করছো, আমি যেটা বললাম ওভার থিঙ্কিং করছো, সেই ওভার থিঙ্কিং থেকে বেরো, ঠিক আছে? ওভার থিঙ্কিং থেকে না বেরোলে তোমার পসিবল না। দেখি নভেম্বরের একটা কার্ড এসছে, মানে 2025-এর নভেম্বর, আর এখন থেকে যদি 6 মান্থস ফ্রম নাও, 3 মাস থেকে 6 মাস, ঠিক আছে? বা যারা যারা একটু আরও হিল হতে টাইম লাগবে, নভেম্বর। তো এটা হয়ে গেল ডিসেম্বরে 2024-এর। আগামী 6 মাস মানে জুন জুলাই, জুনের মধ্যে আই হোপ তোমাদের লাইফে কিছু পজিটিভ আসবে। আর যাদের জুনের মধ্যে না হচ্ছে, নভেম্বর। দেখো, ম্যান টু ম্যান ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে যে কার কখন কি হবে।
অনেকে সিচুয়েশনকে লেট গো করতে পারছো না, অনেকে জাস্ট ওয়েট করে আছো যে কখন ঠিক হবে, কখন ঠিক হবে, কখন ঠিক হবে। তো এই কখন ঠিক হবে ব্যাপারটা না রিলিজ করে দাও। ওকে, কখন ঠিক হবে ব্যাপারটা রিলিজ করে দাও। দেখো, সারেন্ডার টু দ্য ডিভাইন টাইমিং। যারা লেট গো করতে পারছো না, ডিভাইন টাইমিংকে ট্রাস্ট করতে পারছো না, তাদের কিন্তু ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন টেকনিক বলো বা মানে হয় না তাদের, ঠিক আছে। ট্রাস্ট করতে হবে ইউনিভার্সকে। তুমি যে কোনো ঈশ্বরকে মানো, সেই ঈশ্বরকে স্মরণ করে আই উইশ এই ভিডিওটা দেখলে কোনো না কোনো গাইডেন্স তোমরা পেলে। আর যদি কনফার্মেশন তোমার লাইফে এরকম চায় যে গ্যাস আমার লাইফেও তো এরকম প্রবলেমস চলছে, আমি একটা রিডিংস, দেখো রিডিংস এমন লোকের কাছে করাও যার ভিডিও তুমি রেগুলার্স দেখো, বিকজ এনার্জি কানেক্ট হওয়াটা খুব দরকার, সেটা আমার কাছে হোক বা অন্য কারো কাছে হোক। তোমার যদি সেই রিডারের সঙ্গে এনার্জি কানেক্টেড না হয় তো তার রিডিং কোনো দিনও তোমার ম্যাচ করবে না। তাই ইনভেস্ট করার আগে প্লিজ একটু ভালো করে তার ভিডিও দেখে তার সঙ্গে একটা এনার্জি কানেক্টেড করো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে। বাই, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।